আমি কিছু বুঝি না, আমি মেয়ে ছেলে মানুষ তো। 12 হাত কাপড়ের কাঁচা নাই, আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা আছে কি নেই। কিন্তু কাঁচা যে মেয়েদেরই আছে, ছেলেদের নাই। নতুন করে ওদের কাঁচা নিতে হয়, কিন্তু কাঁচা আছে মেয়েদেরই। যান মহারাষ্ট্রে যান, দেখেন গা কাঁচা দেওয়া আছে এই 12 হাত কাপড়ে। 10 হাত কাপড় বলে, 12 হাত মাপে পাওয়া যায় এখন। তো দেখবেন যে কাপড় কুচি আছে, ঘুমটা আছে, আবার এক মুড়ো দিয়ে কাঁচাও দেওয়া আছে। মহারাষ্ট্রে যাবেন দেখবেন, এগুলো বর্তমান কথা আর শাস্ত্রযুক্ত কথা, সেগুলো প্রমাণ দিয়ে কথা বলতে হয়। আমি ঝগড়া করতে তো আসিনি, আমি তো গান গাইতে এসেছি। কি বাবা, তা তুমি বয়স্ক মানুষ, পুরাতন শিল্পী, আমার যখন জন্ম হয়নি, খোঁজই নয়, তখন তুমি শিল্পী হয়ে গেছো। হ্যাঁ বলেছে না? আরে মাথা খারাপ, আমার জন্ম হয়। তা বাবা যে 80 বছর বয়সে যদি বিয়ে করে, তারপর যদি ছেলে হয়, ছেলে যদি বিয়ে পাশ করে বাবা লেখাপড়া জানেনি, তাই বাবার রাগ হবে? পরব করবে না? এই দেখেন পুরুষ, কেমন পুরুষ দেখেন। বাবার মাথায় জল ঢালে না, একদম গোবর ভরা ওই ভোলানাথের মাথায়। তা ভোলানাথ ওই গান গাইছে। তো ছেলে যে বাবা মানে অ পড়েনি, ছেলে যে বিয়ে পাশ করবে না, এমএ পাশ করবে না, বিকম পাশ করবে না, কোনো কথা আছে? এখানে জন্ম মৃত্যু, কার আগে জন্ম হয়েছে সে কথা নাই। কথা হলো তোমার কথাই মানুষের হিত হবে। আমি তোমাকে প্রশ্ন করব, তুমি আমাকে আমার প্রশ্নের উত্তর দেবা। আমাকে তুমি যদি প্রয়োজন মনে করো, আমার জানা থাকলে আমি বলবো, তাহলে বলবো না। তাতে তো কেউ লাঠি মারবে না, মারবে? আমি বলেছিলাম, শুনে নাও ভালো করে, তোমার 36 চন্দ্রের কথা আমি বলতে চাইনি। যেটা বলতে চেয়েছি সেটা বলো, নাহলে বলো না। তোমার যখন জন্ম হয়নি, আমি তখন শিল্পী, গান গেয়ে বেড়াচ্ছি। ভালো, যে আমি যেটা বলছি সেটা বলো, তোমার বেশি কথা তো শুনতে চাই না। যুক্তি দাও, তা শুনবো। আমি আজকে থেকে গান গাইছি না, 14-15 বছর থেকে গান গাইছি। তুমি বেশি জানো, আমি কম জানি। ঝগড়া করতে আসিনি এখানে। তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আকাশে একটি চন্দ্র, সূর্যের কথা বলিনি, চন্দ্রের কথা বলেছি। তো অর্ধেক চন্দ্র শিবের ললাটে, মানে দেখবেন এখানে যে জটা পাকানো আছে না, ওখানে অর্ধেক চন্দ্র আছে না? আছে কি না? আমি বর্তমান কথা জিজ্ঞাসা করেছি, তুমি বলবে, নালে বলবে না। এখানে তুমি, আমি যখন গান গাইছি তোমার জন্ম হয়নি, এ কথা তো আমি শুনতে চাই না। হিট মারা কথা তো ভালো, জন্ম হয়নি, এখন তো হয়েছে, জন্ম হয়েই গান গাইতে এসছি। তাহলে বলো, এই চন্দ্র, অর্ধেক চন্দ্র শিবের ললাটে কখন এসেছিল? পরিষ্কার করে বলবা। আবারও বলছি, আমি কিন্তু লাপাঝাপা আমি করতে চাই না। আমি পরিষ্কার কথা বলছি যে বাবার অর্ধেক চন্দ্র যে বাবার মানে ললাটে আছে, এই চন্দ্রটা কোথা থেকে আসলো? চন্দ্র তো একটা আকাশে থাকে। আমি বলেছিলাম, সবাই বুঝতে পেরেছেন কথাটা? কি বললাম? বেশ, এখানে 6টা মানে কি যেন বললো, পঞ্চবান, 6 রিপু, 10 ইন্দ্রিয়, নববিধা ভক্তি, আবার পঞ্চভৌতিক দেহ, 5টি বান ছেলেদের কাছে আছে।
এখানে কিন্তু মেয়েদের কাছে 5টি বাণ থাকার প্রয়োজন, বা যুদ্ধ করতে যাচ্ছে, এখানে কাম প্রেম যুদ্ধ করা কথা হচ্ছে না। কাম প্রেমের যে একটা যুদ্ধ হয় ঘরে ঘরে হচ্ছে, সবাই জানে। যুদ্ধ হয়েছে বলেই এই পৃথিবী সৃষ্টি হচ্ছে দৈনন্দিন। প্রত্যেক মাসে কটা করে জন্মাচ্ছে, দিনে কটা জন্মাচ্ছে বলা যাবে না, সরকারের খাতায় লেখা আছে। আমি তোমার কাছে আরেকটা জিজ্ঞাসা করেছিলাম যে যখন ভোলানাথ পার্বতীর কাছে প্রেম ভিক্ষা চাইল, পার্বতী আমি বড় কামাপ্ত, আমার আশা এখনই নিবৃত্তি করতে হবে, আমার আশা পূর্ণ করতে হবে। করজোরে পার্বতী বললে আমার প্রভু শরীরটা ভালো নেই, আজকের মতো তুমি আমায় ক্ষমা করে দাও। তখন ভোলানাথ পার্বতীর কথা শুনে ধীরে ধীরে পার্বতীর দিকে যখন ধায়, পার্বতী পিছনে দিকে হাঁটছে, পার্বতীর দিকে ভোলানাথ এগুচ্ছে। এইভাবে পার্বতী পিছাতে পিছাতে তখন দৌড় তুলে দিয়েছে, যে ভোলানাথ পিছনে পিছনে দৌড়াচ্ছে। ভোলানাথ পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে যখন ত্রিভুবন কেঁপে যাচ্ছে, স্বর্গমত্ত ত্রিভুবন, তখন পার্বতী যে লুকিয়েছে কোথায়? বৈকুণ্ঠ ধামে লক্ষ্মীর আলয়ে। লক্ষ্মীর আলয়ে যখন লুকালো, ভোলানাথ কুন্টালখানি ভুঁড়ি নিয়ে যখন হাঁটতে না পারছে, তখন এক জায়গায় শুয়ে লিঙ্গখানা ছেড়ে দিল। লিঙ্গখানা যখন ছাড়ে বৈকুণ্ঠ ধামে যখন চলে গেছে, নারায়ণ দৈববাণী করে বলছে, ভোলানাথ তুমি ক্ষান্ত হও। ভোলানাথ বলছে না, পার্বতীকে আমার এখনই প্রয়োজন, আমি কামাপ্ত, আমার আশা নিবৃত্তি এখনই, আশা পূর্ণ করতে হবে, নিবৃত্তি করতে হবে। বললো হবে না। নারায়ণ বলছে হবে না, আগামী দিন তোমার স্ত্রী তোমার গৃহে দিয়ে আসা হবে, তখন তুমি যা ইচ্ছা তাই করবে। তাই এখানে সাধু শাস্ত্রে বলছে, আশ্রয় লয়ে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর জীব মরে অকারণ। তাহলে একজনের আশ্রয় যখন হয়, সেখানে তুমি কি করে তোমার লিঙ্গখানা চলে গেল? 108 জায়গায় তোমার এই নারায়ণ যখন তুমি ক্ষান্ত না হয়েছ, সুদর্শন বিষ্ণু চক্র দ্বারা খণ্ড খণ্ড করতে লাগে। 108 জায়গায় লিঙ্গের খণ্ড পড়ে, 108টা ধাম হয়েছে শিব মন্দির, শিবের স্থান হয়েছে, শিবলিঙ্গ স্থান। তাহলে কোন কোন স্থানে পড়েছিল, সেই স্থানগুলোর নাম কি? তোমার কাছে আমার জানবার বাসনা। এর মধ্যে পুরুষ কটা, নারী কটা? তুমি তো সবই জানো, বেছে নাও গা। ডাক্তারখানায় গিয়ে বলছে, ফার্মেসিতে গিয়ে ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, ফার্মেসিতে যেই বলছে, প্রেসক্রিপশন দিয়ে বলছে, ডাক্তারবাবু ওরা তো ডাক্তার, হাফ ডাক্তার, ফার্মেসিতে বলছে ভালো ওষুধ দাও, আমার এই রোগ ব্যাধি ভালো হচ্ছে না, এমন ভালো ওষুধ দাও যাতে খেলেই ভালো হয়ে যায়। তো ফার্মেসিতে যে ডাক্তার ছিল বলছে যে আমার আলমারিতে বহু রকমের ওষুধ আছে, কোনটা তোমার ভালো লাগছে সেই ওষুধটা ধরে নিয়ে চলে গিয়ে খাও গা। ডাক্তার
যে ডাকে তার, যে ডাকে গোবিন্দকে, যে দৈনন্দিন ডাকে, সবসময় রহরহ দিন ডাকে, গোবিন্দ তার। আবার বলছে আমি কারুর বাধা নয়, আমি সবার ঘটে আছি, প্রতি ঘটে গোবিন্দ বিরাজমান, প্রতি ঘটে আমার ভোলানাথ মহাবৈষ্ণব, মা পার্বতী মহা বৈষ্ণবী। বললাম লক্ষ্মীর আর অপর রূপ হলো পার্বতী, অন্নপূর্ণা। মা পার্বতীর নাম অন্নপূর্ণা, তাহলে আর একটা রূপ হলো মা লক্ষ্মী। তাই এটা লীলা জগতের কথা, এটা লীলা দেখিয়েছে, তাই আমরা করছি। তাই গানে কি বলছে শুনুন। এটা পার্বতী বলছে তুমি নারীকে সাধো, শক্তিকে সাধো, শক্তি থাকলে, শক্তি সঞ্চয় করলে তুমি বেঁচে থাকতে পারবে, যুদ্ধ করতে পারবে, ভালো থাকবে। এটাই নারী পুরুষের পালা। আগে লও নারী তত্ত্ব জেনে, নারী ধরো নারী সাজ, ওরে মনে নইলে নারী জাগবে কেনে, নারী তত্ত্ব জেনে। আগে লও নারী তত্ত্ব জেনে, নারী ধরো নারী সাজ, নারী ধরো নারী সাজ, নইলে নারী জাগবে কেনে বলো, নইলে নারী জাগবে কেনে, নারী তত্ত্ব জেনে। আগে লও নারী তত্ত্ব জেনে। নারী জাতি ত্রিনয়না, সাধন পথে তিনটি কোণা, পুরুষ করে পাওনা দেনা, মাল কেনে সেইখানে। ওরে মন নারী তত্ত্ব জেনে, আগে লও নারী তত্ত্ব জেনে, নারী ধরো নারী সাজ, নারী ধরো নারী সাজ।
দত্তের মালা কেন, দত্তের মালা ভোলানাথের গলায় কেন? পরম বৈষ্ণব যে, তোমার কাছে আমার জিজ্ঞাসা, নারী জাতি ত্রিনয়না সাধন পথে তিনটি কোণা, পুরুষ করে পাওনা দেনা মাল কেনে সেইখানে, ওরে মন মাল কেনে সেইখানে, আগে লও নারী তত্ত্ব জেনে, আগে লও নারী তত্ত্ব জেনে। নারীর পেটে মানুষ জন্ম ধরে, এই নারীতেই আহার কর, নারীর কৃপা হলে পরে মরাও বাঁচে প্রাণে, এই নারীর পেটে মানুষ জন্ম ধরে, এই নারীতেই আহার করে, নারীর কৃপা হলে পরে মরাও বাঁচে প্রাণে। যেমন ভোলানাথ গরল পান করেছিল, 108টা নামের মধ্যে ভোলানাথের আরেকটা নাম হলো নীলকণ্ঠ। কখন হয়েছিল? বিষ পান করেছিল যখন। তাহলে ভোলানাথ বাঁচলো কি করে? ছোট বাঁচলো কিভাবে? বিষ পান করে ভোলানাথ যখন ধরাই লুটাইয়ে পড়িল, ধরা তলে মা বসুমতীর বুকে লুটিয়ে পড়ল। নারদ গিয়ে যখন খবর দেয় মা পার্বতীর কাছে, ছুটতে ছুটতে পার্বতী এসে মা বসুমতীর বক্ষ হইতে নিজের বক্ষে তুলে নিল ভোলানাথকে, নিজের বক্ষে নিয়ে নিজের স্তনাধারে যখন শিবের বদনে দিল, ধীরে ধীরে ভোলানাথ তখন চৈতন্য ফিরে পেল। তাই তোমার কাছে জানবার বাসনা এই জায়গায় দিয়েছিলেন তো পার্বতী দুগ্ধ, যখন সুধা আহার করলো পার্বতী, স্তনের বোটে বিষ লেগে গিয়েছিল, স্তনাধারের বোটাটা কালো হয়ে গেল, কিন্তু সারা
সারা নারী তো দুগ্ধ দেয়নি, কেন মেয়েদের দুগ্ধের বোটা কালো হলো? ভোলানাথ, আমি তোমার কাছে জানতে চাই, দয়া করে বলবে এসে তুমি এই ধর্মসভায় নারীর পেটে মানুষ জন্ম ধরে, এই নারীতেই আহার করে, নারীর কৃপা হলে পরে মরাও বাঁচে প্রাণে। মহাদেব হলো মৃত্যুঞ্জয়, নারীর কৃপা গুণে। মহাদেব হলো মৃত্যুঞ্জয়, নারীর কৃপা গুণে। আগে লও নারী তত্ত্ব জেনে, আগে লও নারী তত্ত্ব জেনে। নারীর পেটে মানুষ জন্ম ধরে, এই নারীতেই আহার করে, নারীর কৃপা হলে পরে মরাও বাঁচে প্রাণে। মহাদেব হলো মৃত্যুঞ্জয়, নারীর কৃপা গুণে। নারীর দোকান যেমন মনোহারি, নারীর দোকান যেমন মনোহারি, যার যার স্বভাব গুণে জিনিস কেনে, যার যার স্বভাব গুণে জিনিস কেনে। নারী তত্ত্ব জেনে, আগে লও নারী তত্ত্ব জেনে। সাধু জানে সাধনের রীতি, এই নারীতেই 3.5 রতি। জীবের চতুর্দলে মূল প্রকৃতি আছে 3.5। সাধু জানে